একদিন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের নিয়ে একটি মজলিসে জামায়াত হয়েছিলেন। তখন পাশ দিয়ে একটি আরবি বৃদ্ধ শিকার করার পর হেঁটে যাচ্ছিল। তখন সেই বৃদ্ধ বলতে লাগলো, এটি আবার কিসের মজলিস? ও আচ্ছা, এই সেই নবী। তখন সেই বৃদ্ধ কিছুটা এগিয়ে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে দাঁড়ালো। আপনাদেরকে একটি কথা জানিয়ে রাখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানার আগের সময়, মানে জাহিলিয়াতের যুগে আরবের মানুষেরা গুই সাপকে খেয়ে থাকতো। মানে গুই সাপকে আরবের মানুষেরা তখন শিকার করে ধরে নিয়ে আসতো খাওয়ার জন্য। সে তখন রশি থেকে মুক্ত করে দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে ফেলে দিয়ে বলতে লাগলো, আচ্ছা, তুই তাহলে সেই ব্যক্তি যে নিজেকে নবী দাবি করিস? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জি হ্যাঁ, আমি আল্লাহর প্রেরিত রাসূল। তখন সেই বৃদ্ধ শিকারটিকে হুজুরের সামনে ফেলে দিয়ে বলতে লাগলো, যতক্ষণ পর্যন্ত এই গুই সাপ তোমার নামে কালিমা না পড়ছে ততক্ষণ পর্যন্ত আমি তোর কালিমা পড়ব না। কেননা তার একটি বিশ্বাস ছিল যে মৃত কখনো কথা বলতে পারে না, আর একটি ছোট গুই সাপ কি করে কথা বলবে। সেজন্য সে দৃঢ় বিশ্বাসের সাথে দাঁড়িয়ে থাকলো, আর তার সামনে সেই গুই সাপটি মৃত পড়ে রয়েছে। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুই সাপের দিকে ভালো করে তাকিয়ে দেখলেন। তারপর বললেন, এই গুই সাপ প্রথমে মরে পড়েছিল, কিন্তু হুজুরের কথা শুনে গুই সাপটি আস্তে আস্তে চোখ খুলতে লাগলো। তারপর ধীরে ধীরে গদ্দানকে সামনের দিকে ওঠানো শুরু করল, আর সামনে দুই হাতে ভর করে খাড়া হয়ে গেল। সেই সময় মজলিস একেবারে নিস্তব্ধ হয়ে গেল, কারো মুখে কোনো শব্দ নেই। তখন সেই গুই সাপ জোরে বলে উঠল, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির আছি। শুধু এই বলে সে থেমে গেল না, সাথে এটিও বলতে লাগলো যে আমি বড়ই ভাগ্যবান যে আপনি আমাকে ডাক দিয়েছেন ইয়া রাসূলুল্লাহ, আপনার খেদমত করার জন্য আমি হাজির আছি। আর গুই সাপ আরো বলল, কিয়ামতের দিন কতই না ভয়ানক, কিয়ামতের দিন কতই না বিভৎস, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন সেখানে উপস্থিত থাকবেন তখন আপনার বরকতে সেদিনও সুন্দর হয়ে যাবে। সুবহানাল্লাহ।